প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আজকে আমরা করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বরও কিন্তু টাইপ 2 তে পড়ে, তাই না? তো চলো শুরু করি। আমাদের 9 নম্বর আমরা কিভাবে সলভ করব। তো দেখো, আমাদের এলএইচএস এ কি দেয়া আছে? আমাদের এলএইচএস এ দেয়া আছে cos a বা 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a। তাহলে আমাদের cos কি চেঞ্জ হবে বলো তো? এখনো কি সমস্যা আছে? নো, cos কখনোই চেঞ্জ হবে না, তাই না? আমরা চেঞ্জ করব কি? tan কে, তাই না? তাহলে আমরা cos কে রেখে দিলাম। cos কে আমরা কি করলাম? রেখে দিলাম। তাহলে tan সমান আমরা কি জানি? sin a বাই cos a প্লাস আমরা কি sin কে চেঞ্জ করব? নো, sin কে চেঞ্জ করা যাবে না। তাহলে 1 - cot কে আমরা চেঞ্জ করব cos a বাই sin a করব, তাই না? এখন আমরা একটু সাইড নোট লিখে নেই। সাইড নোটটা কি? tan a সমান কি sin a বাই cos a করছি, ঠিক আছে? আর আমাদের কি cot সমান আমরা করছি, cot সমান কি আমরা করছি cos a বাই sin a। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর পরবর্তী লাইন কি? আমাদের লসাগু, তাই না? তাহলে cos a আমরা রেখে দিলাম। তাহলে cos a আমাদের লসাগু। দেন আমরা কি cos a মাইনাস sin a লিখতে পারি, তাই না? এরপর কি প্লাস আবার সেম রুলস, sin a রেখে দিলাম। আমাদের sin a টা আমাদের লসাগু। তাহলে sin a মাইনাস cos a। তাহলে বুঝতে পারছো যে আমরা এই কাজটুকু করছি। এর পরবর্তী লাইন কি হবে? দেখো, আমরা কি করব? উল্টায় দেব, তাই না? নেক্সট লাইন আমরা উল্টায় দেব। তাহলে আমাদের cos a আমরা রেখে দিলাম, cos a রেখে দিলাম ইনটু, তাহলে আমাদের cos a উপরে চলে যাচ্ছে cos a বাই cos a মাইনাস sin a, তাই না? এরপর কি প্লাস আমাদের সেম কাজ, sin a টা আমাদের থেকে যাচ্ছে গুণ, আমরা কি sin a টাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। তাহলে কি থাকে বলো তো? আমাদের sin a মাইনাস cos a। তো বুঝতে পারছো যে আমরা কি কাজ করছি। এরপর দেখো আমাদের কি কাজ, আমরা কি কাজ করব একটু দেখি। তাহলে আমাদের cos a, এই cos এর সাথে এই cos এর গুণ হয়, তাহলে কি হচ্ছে cos স্কয়ার a। তারপরে কি নিচে কি থাকে? cos a মাইনাস sin a। এখন আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই লাইনটা একটু পরে করি। দেখো, sin a গুণ করলে sin স্কয়ার a, এরপর কি sin a মাইনাস cos a। এখন আমাদের সমস্যাটা কি? এখানে cos a মাইনাস sin a আছে, কিন্তু এখানে sin a মাইনাস cos a। তাহলে 8 এর ক নম্বর অঙ্কে আমরা কি করেছিলাম বলো তো? 8 এর ক নম্বর অঙ্কে আমরা মাইনাস কমন নিছিলাম। যারা যারা 8 এর ক নম্বর অঙ্কটা দেখোনি তারা আমার আগের ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। তো আমরা কি করব দেখো, আমাদের এখানে কি করব? একটু চিহ্নের চেঞ্জ আনবো। তাহলে cos স্কয়ার a রেখে দিলাম, cos a মাইনাস sin a, ওকে? এরপর কি আমাদের মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে আমাদের কি থাকে বলো তো? sin স্কয়ার a, নিচে যদি আমরা মাইনাস কমন নিই, এই এখানে একটা প্লাস আছে, কিছু নেই মানে কি একটা প্লাস আছে, তাই না? এই প্লাস আর এই মাইনাসে কি হয়ে যায় বলো তো? মাইনাস হয়ে যায়। আর এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে আমরা প্লাস মানটা আগে লিখি। তাহলে cos a মাইনাসে মাইনাসে প্লাস cos a, আর প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস sin a। আশা করি এই লাইনগুলোতে আর কোনো সমস্যা নেই। এর পরবর্তী লাইন আমরা একটু দেখি। দেখো, আমরা একটু লসাগু করি। তাহলে আমাদের লসাগু কি? cos a মাইনাস sin a। এরপর কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। কেন? কারণ এইটা চলে গেলে আমাদের তো 1 থাকে, আবার এখানে 1 থাকে, তো যা আছে তাই বসে যাবে। এরপর আমাদের কি হবে বলো তো? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পাচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি বলো তো? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি লিখবো? নিচে লিখে ফেলি cos a মাইনাস sin a, আর এখানে কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cos a প্লাস sin a মানে a প্লাস b ইনটু a মাইনাস b, cos a মাইনাস sin a। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। সাইড নোট কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান
a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি করব, আমাদের এইটে আর এইটে কাটা যাবে, তাই না? তাহলে আমাদের কি থাকে দেখো, আমাদের cos a প্লাস sin a। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা একটু সাজায় লিখি sin a প্লাস cos a। তাহলে আমাদের এইটাই কিন্তু আমাদের উত্তর ছিল। তাহলে কি হবে, আর এইচ এস। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আমি একটু ভুল করছিলাম, এখানে স্কোয়ারটা আমি দিতে ভুল করছিলাম, তোমরা একটু ঠিক করে নিও। ওকে, তো আশা করি তোমাদের 9 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। তো আমরা তোমাদের জন্য কি করব, 10 নম্বর অঙ্কটা এখন সলভ করব। তো আমাদের 10 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, এলএইচএস আমাদের বলছে tan a রুট 1 মাইনাস সাইন স্কয়ার a। এরপর আমরা কি করব দেখো, tan কে আমরা একটু রেখে দিচ্ছি, দেখো tan কে আমরা রেখে দিলাম। এখন 1 মাইনাস সাইন স্কয়ার a সমান আমরা কি জানি, রুট কজ স্কয়ার a, তাই না? আমরা কি জানি, রুট কজ স্কয়ার a। তাহলে আমাদের রুট ছিল, এই কারণে রুট বসানো হয়েছে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার a সমান আমরা কি জানি, আমাদের কজ স্কয়ার a। এরপর কি, tan সমান আমরা কি জানি, দেখো আমরা টাইপ 2 তেই কিন্তু আছি, tan এর মান আমরা চেঞ্জ করব। তাহলে tan সমান আমরা কি জানি, সাইন a বাই কজ a। এখন আমাদের রুট আর স্কয়ার কাটাকাটি হইলে আমাদের কি থাকে, কজ a। তোমাদের যদি রুট নিয়ে কোনো সমস্যা থাকে, আমরা 2.1 মানে সেট অফ ফাংশন এই অধ্যায়গুলোতে বা আমরা সূচক ও লগারিদম অধ্যায়ে কিন্তু খুব ভালো করে আমাদের যে কি বলে রুটের অঙ্কগুলো ছিল আমি খুব সুন্দর করে বুঝাই আসছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এরপর আমরা দেখো এই কজে চলে যাচ্ছে, তাহলে কি থাকে আমাদের সাইন এ, এইটাই কিন্তু আর এই শেষ। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝতে পারো তাহলে কি করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।